বাংলাদেশে যদি গৌরবাঞ্চল ছাত্র রাজনীতি থেকেই থাকতো, ওই রাজনীতি থেকে ওবায়দুল কাদেরের মতো কুলাঙ্গার ব্যক্তির জন্ম হতো না। নেতার পেছনে স্লোগান দিয়ে যায় অমুক ভাই তমুক ভাই, তারপর সেরা কোনো ভাই নাই, মনে মনে গিয়ে কিন্তু গালি দেয়। কয়েক বছর মিটিং মিছিল স্লোগান দেওয়ার পরে একটা সময় দেখে সে যে ভাইয়ের লাইন মেনটেন করতো, ভাই নাই, তার রাজনীতি শেষ। বাংলাদেশের ছাত্র রাজনীতির যে কনসেপ্ট দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা আসলে সঠিক পথে আছে কিনা। বাংলাদেশের এই জাতীয় যত সভা সমাবেশ বিভিন্ন জায়গায় যাই, তখন মনে হয় যে না, বোধ হয় যে ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি সব ঠিক লাইনেই আছে। কিন্তু দেশের বিভিন্ন আনাচে কানাচে যখনই ঘুরতে যাই, ঘুরতে গিয়ে যে দৃশ্যগুলো দেখি, সেই দৃশ্যগুলো দেখে মনে হয় এই ধরনের সভা সমাবেশে যাই বলা হচ্ছে, প্র্যাকটিক্যালি তার রিফ্লেকশনটা খুবই কম, ইন পার্টিকুলার দেশের রুট লেভেলের জায়গাগুলো। তার মানে কোথাও না কোথাও সমস্যাটা আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না অথবা ইন্টেনশনালি করতে চাই না। ছাত্র রাজনীতির যে ব্যাপারটা বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সবাই এই জায়গায় এসে বলে আমরা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করি না, করবো না, কখনোই করি না। কিন্তু আদতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে অন্য কোনো কিছু কেউই কখনো করে না। যদি সেটাই করা হতো, ছাত্র রাজনীতির একেবারে নিউক্লিয়াস হওয়া উচিত ছিল ছাত্রদের স্বার্থ। ছাত্রদের স্বার্থ বলতে আমি ঢাকা কলেজের অডিটোরিয়ামে দাঁড়িয়ে আছি, এই জায়গাকে কেন্দ্র করেই আমি কথাটা বলছি। ঢাকা কলেজের ছাত্রদের আবাসন ব্যবস্থা ঠিক আছে কিনা, তাদের ক্যান্টিনে খাবারের অবস্থা ঠিক আছে কিনা, লাইব্রেরির অবস্থা ঠিক আছে কিনা, ঠিকমতো তাদের ক্লাস হয় কিনা, পরীক্ষা হয় কিনা, পরীক্ষার রেজাল্ট ঠিকমতো দেওয়া হয় কিনা, এই ব্যাপারগুলো নিয়ে বিগত 5 মাসে কোন ছাত্র সংগঠনগুলো বেশি সরব ছিল, এই হিসাব যদি মেলাতে যাওয়া যায়, দেখা যাবে ছাত্র সংগঠনগুলো এই ব্যাপারগুলো নিয়ে সবচেয়ে কম কথা বলেছে। রাদার জাতীয় রাজনীতি এবং নানা ক্ষেত্র নিয়ে তারা অনেক কথা বলেছে। তাহলে ছাত্র রাজনীতিটা টেকনিক্যালি ছাত্রদের জন্য যদি থাকার কথা হয়, সেই জায়গাটা তো ফুলফিল হচ্ছে না। পরিবর্তনের রাজনীতি, ছাত্র রাজনীতি নিয়ে যদি কথা হয়, সবার আগে কথা হওয়া উচিত ছাত্র রাজনীতি হওয়া উচিত অ্যাবসলিউটলি ছাত্রদেরকে ফোকাস করে, যে ছাত্রদের নিয়মিত পরীক্ষা হচ্ছে কিনা, রেজাল্ট ঠিকমতো দেওয়া হয় কিনা, ক্লাস হচ্ছে কিনা, ছাত্ররা 3 বেলা ঠিকমতো খেতে পারে কিনা, স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারছে কিনা, একটা ছাত্র হলে ঠিকমতো থাকতে পারছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে যদি কথা না হয়, অন্য আরো যতই কথাবার্তা হোক না কেন, দিন শেষে তার ভ্যালু হয়ে যাবে 0। বাংলাদেশে অনেক কথা হয়, একটু আগে অনেক আলোচনা শুনছিলাম যে গৌরবাঞ্চল ছাত্র রাজনীতি ছিল একটা সময় বাংলাদেশে, বর্তমানে নাই। আমি এই কথার সাথে পুরোপুরি এগ্রি করি না। বাংলাদেশে যদি গৌরবাঞ্চল ছাত্র রাজনীতি থেকেই থাকতো, ওই রাজনীতি থেকে ওবায়দুল কাদেরের মতো কুলাঙ্গার ব্যক্তির জন্ম হতো না। তার মানে অতীতেও ছাত্র রাজনীতি কম বেশি দূষিতই ছিল। অনেক আন্দোলন নিয়ে অনেক কথাবার্তা বলা হয়। যে মুহূর্তে ছাত্র রাজনীতির কথা ওঠে, 52 ভাষা আন্দোলন ওঠে, 71-এর কথা ওঠে, 90-এর কথা ওঠে, 24-এর কথা তো অবধারিতভাবে ওঠেই। আমার ব্যক্তিগত অভিমত হলো, যে জায়গাটা সবাই ইগনোর করে যায়, শুধুমাত্র ছাত্ররাই সবকিছু করে নাই। যে আন্দোলনগুলো বাংলাদেশে সফল হয়েছে, দেখবেন সেই সবগুলো আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। 71 তো পুরো দেশের আন্দোলন। 90-এর কথা যদি আমরা বলি, 90-এ কিন্তু ছিল সেটা ছাত্র জনতার আন্দোলন। আর 24-এর আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে। কিন্তু এই আন্দোলনটা সফল তখনই হয়েছে যখন এটা ছাত্রদের ব্র্যাকেট থেকে বের হয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে। কিন্তু এই কথাগুলো অনেকেই ভুলে যায়, অনেকের স্যাক্রিফাইসের গল্পগুলো ভুলে যায়। তো সামনের দিনে ছাত্র রাজনীতিকে যদি কারেক্ট পথে আনতে হয়, এই উদ্যোগটা কাদের নেওয়া উচিত? এই উদ্যোগটা নিতে হবে ছাত্র রাজনীতি যারা করতে চায় তাদেরকে। ছাত্র রাজনীতি যারা করে, আমার কাছে মনে হয় ক্যাম্পাসে ফার্স্ট ইয়ারে আসার পরে তারা মনে করে তাদের হলের একটা সিটের জন্য বড় ভাইয়ের পেছনে গিয়ে স্লোগান দেওয়া দরকার, হাতে তালি দেওয়া দরকার। তারা মনেই করে এই ঢাকা শহরে এসে সাস্টেইন করার জন্য তার একটা পাওয়ার স্ট্রাকচার দরকার। সে যদি কোনো বিপদে পড়ে, ডাকলে যাতে আরো 10 জন মানুষকে পাওয়া যায়। সো এই ধরনের ইনসেন্টিভ পাওয়ার একটা রাস্তা হলো ছাত্র রাজনীতি থাকে। কিন্তু ব্যাপারটা যদি এমন হতো যে প্রত্যেকে কোন একটা প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, বাই ডিফল্ট সে একটা সিট পেয়ে যাবে। ঢাকা কলেজে ভর্তি হবে, সে জানবে তার একটা সিটের জন্য কারো তাবেদারি করতে হবে না, 3 বেলা খেতে পারবে, কারো তাবেদারি করতে হবে না। তারপরে কেউ যদি
রাজনীতি করতে চায় সেটা সে অপশনাল বেসিসে যদি করতো, ওই জায়গায় জেনুইন ছাত্র রাজনীতিটাই অনেকে করতো। কিন্তু এখন যেটা হয়, নেতার পেছনে স্লোগান দিয়ে যায় অমুক ভাই তমুক ভাই, তারপর সেরা কোনো ভাই নাই, মনে মনে গিয়ে কিন্তু গালি দেয়। এবং এই জন্যই যেটা হয়, ছাত্র রাজনীতি করার সময় অনেকেই বড় বড় স্লোগান দেয়, যখন কোনো পথ পরিবর্তনের সময়টা হয়, নেতার পেছনে দেখা যায় যারা রাজনীতি করতো তারা একজনও নাই। আলটিমেটলি রাজনীতিও হচ্ছে না, ছাত্রদের পড়াশোনাও হচ্ছে না, সংস্কারের জায়গাটাও হচ্ছে না। এবং ছাত্রদেরকে এই যে নিঃস্বার্থে ব্যবহার করার কালচার, দুঃখজনক ভাবে বলতে হয় অনেক শিক্ষক এই ব্যাপারটাকে এন্ডোর্স করে। এই ব্যাপারটা সবচেয়ে হরিবল একটা ব্যাপার। আপনারা দেখবেন ছাত্ররা যে মুহূর্তে রাজনীতিতে সরব হয়ে যাচ্ছে, অনেক শিক্ষকেরা তাদের নিজেদের স্বার্থে সেই ছাত্রদেরকে ইউজ করছে। কিন্তু যে ছেলেটা একটা কলেজে চান্স পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, তার কিন্তু পরিবার ছিল, বাবা মা ছিল। আমি ছাত্র রাজনীতিতে ওই নেতাদের দেখতে চাই যে নেতাগুলো তাদের কর্মীদেরকে বলতে পারবে, ভাইয়ারা তোমরা আগে পড়াশোনাটা করো, তোমরা 5 বছর পরে ক্যারিয়ারে কি করবা সেইটা আগে ভাবো। যে নেতা এই কথা বলবে, আমার কাছে মনে হয় ওই নেতাই আদর্শ নেতা। এবং বাংলাদেশের সংস্কারের এই কালচারটা কিন্তু এই যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের হাত দিয়ে এই কালচারটা শুরু করা দরকার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বাংলাদেশের ছাত্র রাজনীতি করে অনেকে কেন হতাশ হয়ে যায়, এর কারণটা হলো কয়েক বছর মিটিং মিছিল স্লোগান দেওয়ার পরে একটা সময় দেখে সে যে ভাইয়ের লাইন মেনটেন করতো, ভাই নাই, তার রাজনীতি শেষ। কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না। উন্নত বিশ্বগুলোতেও কিন্তু বিভিন্ন ফ্রন্টে রাজনীতিটা আছে, সেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিজম হিসেবে তারা চালাতে থাকে। এই জন্য তাদের সার্টিফিকেট দেওয়া হয়। এই ছাত্র রাজনীতির জায়গাটাকে ব্যবহার করে তারা বিভিন্ন লিডারশিপ কোয়ালিটিতে যায়। ছাত্র শিবির, ছাত্র দল এবং বাম সংগঠন যারা আছে, কতগুলো সংগঠন তাদের কর্মীদেরকে ট্রেন আপ করে বিদেশের বিভিন্ন সেমিনারে পাঠায়। তাদের কয়েকজনকে দেখবেন যে মূলধারা রাজনীতি যেটা ছাত্র রাজনীতি করে বর্তমানে মেইন স্ট্রিম রাজনীতিতে খুবই ভালো পজিশনে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু খুবই সংকুচিত হয়ে যায়। কিন্তু রাজনীতি যারা করে তারা যদি শিক্ষিত মানুষই যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারত।